আসসালামু আলাইকুম। সাপ্লাই এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছেলের বাবা কিছু বাজার নিয়ে এসেছে, তো ওইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো অনেক কিছুই কিনেছে, সবার শেয়ার করতে পারি নাই। তো অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছে, ওইগুলো ফ্রিজে রাখবো বলে। তো আমি সিম ভর্তা করব, তার জন্য সিম সিদ্ধ করে নিয়েছি। বেগুন ভর্তা বানাবো, টমেটো ভর্তা বানাবো, আজকে সব ভর্তার আইটেম। আর এদিক থেকে মুরগিটা আমি বসিয়ে দিচ্ছি। আর যারা এখনও একটা লাইক দেন নাই, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না, পুরাটা ভিডিও দেখবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি মশলা দেওয়ার সময় ওই ভিডিওটা আর কি করেছিলাম, ওই ভিডিওটা জানি না কিভাবে ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার দেখাতে পারি নাই। তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে মুরগির গোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভালো লাগা মন্দ লাগা। আর আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো বয়সটা একটু অন্যরকম শোনা যাবে, তো প্লিজ কিছু মনে করবেন না। তো আমি মুরগিগুলো খুব ভালোভাবে, মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি কলিজাটা দিয়ে দিছিলাম, তো কলিজাটা আমি আবার উঠিয়ে নিচ্ছি। দেখা যায় কলিজাটা দিয়ে একবারে কষিয়ে ঝুলে পানি দিলে একবারে কলিজাটা গলে যায়। তো আমার ছেলে কলিজাটা অনেক পছন্দ করে, তো আমি আলাদা উঠিয়ে তারপরে আর কি আমি ঝুল দিয়ে পরে আর কি দিয়ে দেবো। তো আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর জানি না আপনারা কেন স্প্যাম কমেন্টগুলো করেন, তো প্লিজ যে সকল আপু ভাইয়ারা স্প্যাম কমেন্ট করেন, তো প্লিজ স্প্যাম কমেন্টগুলো করবেন না। আপনারা সরাসরি একবারে বলে দেন যে সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনি আমার বন্ধু হয়ে যান, আমি আপনার বন্ধু হয়ে গেছি। তো প্লিজ এই ধরনের কথা বলবেন না। তো আমি মাংস খুব ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি রান্নাটা করব। তো গরম পানি দিলে আর কি অনেক ভালো হয়, তার জন্য গরম পানি দিয়ে দিলাম আমি। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে হয়তো, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আমার মাংসটা বসিয়ে আর কি ঢাকনা দিয়ে দিছি। আর এই দিক থেকে শুটকি ভর্তা বানাবো, যার জন্য হালকা করে শুটকিটা টেলে নিয়েছি। আর মরিচ, পেঁয়াজ, রসুন কাঁচাই আমি রাখবো। তো এই কাঁচাই এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, তো ভালো লাগে আমার কাছে, লাল লাল হয় কালারটা। আর বানিয়ে নেব টমেটো ভর্তা, তার জন্য মরিচ, পেঁয়াজ আর রসুনটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি টমেটোর সাথে, একবারে গলে গেছে রসুনটা। আর দেবো সাথে ধনেপাতা। এই ভর্তাটা খেতেও অনেক মজা হয়। তো আমি সবগুলা ভর্তাতেই জাল পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি, তো বেশি জাল খেলে সমস্যা হয়। তো টমেটো ভর্তাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপরে আমি বেগুন ভর্তা করব। তো আমি বেগুনও পুড়িয়ে নিয়েছি আর কি, চুলায় জ্বলসিয়ে নিয়েছি। তো বেগুন ভর্তাটা আমি করে নেব, তার জন্য বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, নয় দেখা যায় আঁশ থাকে লম্বা লম্বা, খেতে একদমই ভালো লাগে না। তো এটাও পেঁয়াজ, ধনিয়া আর শুকনো মরিচ খুব ভালোভাবে মেখে আমি বেগুনটা আর কি ভর্তাটা বানিয়ে নেব। আর যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু অনেক ভালো লাগে কমেন্ট পড়তে। তো প্লিজ আপনারা ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর ফুল ভিডিওটা দেখবেন, আপনারা ফুল ভিডিও দেখেন না, তার জন্য ওয়াচ টাইম হয় না। তো দেখা যায় ভিউ মোটামুটি যেমন হয়, কিন্তু ওয়াচ টাইম একবারই হয় না। তো আমার ভর্তাগুলো কিন্তু বানানো প্রায় হয়ে গেছে। তো দেখতে যেমন অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো আমি পরে বয়স দিচ্ছি, তার জন্য কিন্তু আমার আবার খেতে মন চাচ্ছিল। তো টমেটো ভর্তাটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছিল ভর্তাটার। তারপর আবার খেতে ইচ্ছে করছে, কি করব, আবার বানিয়ে খেতে হবে। আর এদিকে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, আমি জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ জাল করে আর কি মাংসটা নামিয়ে নেব। আর আমার মুরগির মাংসটা প্রায় এই যে হয়ে গেছে। আর আমরা এখন খেয়ে নেব দুপুরবেলা। আর এই যে টমেটো ভর্তা,
আর হয়েছে বেগুন ভাজি করেছিলাম। আর এই যে ভর্তা, আলু ভর্তা করেছি, সিম ভর্তা করেছি, ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা। তো জানি না আমার কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তো প্লিজ যারা একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ধনিয়া পাতা আমি ধুয়ে শুকিয়ে কুচিয়ে রেখেছি, এখন আমি বক্সে করে আর কি রেখে দিচ্ছি, ফ্রিজে অনেক দিন খাওয়া যাবে। তো আমি এভাবে ফ্রোজেন করি আর কি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।